সোশ্যাল মিডিয়া আসলে আমাদের জীবনের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা মানে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আর ঘুম থেকে ওঠার পর থেকে যে শুরু হয়, মানে এটা আসলে এখন অক্সিজেনের মতো হয়ে গেছে। ধরেন আপনি কোথাও গেছেন, ফ্রেন্ডদের সাথে যাবেন বা কারোর সাথে দেখা করবেন, সেই পুরাতন ফ্রেন্ড হয়তো ওই ফেসবুক বা ইউটিউব, মানে সোশ্যাল মিডিয়া যা আছে আর কি, মানে সব কিছুর সাথে কোনো না কোনোভাবে কানেক্ট আছি আমরা। আমাদের ফেস টু ফেস কমিউনিকেশনটা হচ্ছে না, আই কন্ট্যাক্টটা হইতেছে না। আর সোশ্যাল মিডিয়াতে আমি স্কাইপে কথা বলি বা ভাইবারে কথা বলি, যেভাবে আমি অনলাইনে কথা বলি, কিন্তু সেই ইন্টারাকশন হচ্ছে না। একটা হ্যান্ডশেক, একটা হাগ, এই জিনিসগুলো হচ্ছে না। সোশ্যাল মিডিয়া আসলে আমাদের কমিউনিকেশন বাড়াইছে, কিন্তু আমাদের অ্যাটাচ করতে পারে নাই। আমাদের যেমন এখানে কমিটমেন্ট হারাচ্ছে, অন্য দিক থেকে দেখতে গেলে আমরা আসলে মানে সোশ্যাল হইতে যায়, সোশ্যাল মিডিয়া ইউজ করে সোশ্যাল হইতে যায় একটা আজীব জীবাণুতে নিজেদেরকে রূপান্তর করতেছি। ফেসবুকের অনেক ভালো দিক আছে। এই ফেসবুকের ভালো দিক সেটা আপনারা নিজেরাই দেখেছেন যে গণজাগরণ মঞ্চ একটা আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশে, সারা বিশ্বে। আর খারাপ দিকও আছে। আমি যদি খারাপভাবে সেটাকে ব্যবহার করি, আমি আমার কাজকে বাদ দিয়ে, আমি আমার কেরিয়ারকে বাদ দিয়ে যদি ফেসবুক নিয়ে মত্ত থাকি, তাহলে আমার কেরিয়ার নষ্ট হবে। সোশ্যাল মিডিয়া শুরু হয়েছিল ব্লগ দিয়ে, ব্লগ থেকে এখন ফেসবুক বিকেম ভাইরাল। এখন ফেসবুক আমাদের দেশে বা পশ্চিমে ফেসবুক, মাই স্পেস, এই যে স্পেসগুলো, এই স্পেসগুলো আমাদের সোসাইটিতে হিউজ একটা ইম্প্যাক্ট ফেলছে। আপনি জানেন যে আরব স্প্রিং থেকে ধরে আমাদের এই শাহবাগ পর্যন্ত যত রকমের আন্দোলন সংগ্রাম হচ্ছে, ছোট ছোট নানান রকমের আপহেভেলস হেয়ার এন্ড দেয়ার, and many of them are caused by social media, particularly if something is an urban scape. আমাদের যে এভরিডে লাইফে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট, এটাও খুব হিউজ। এখন আপনি ফেসবুকে আপনার অ্যাকাউন্ট নাই, তার মানে আপনি কোথাও এক্সিস্ট করেন না। আমি একজনকে পছন্দ করি, এটা আমার মন বোঝার আগে আমার ফেসবুক ওয়াল বুঝে যায়, আমার অনেক ফ্রেন্ড বুঝে যায়, কারণ আমার রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়। আবার অনেক সময় হয় অনেকে চিনি না, ছবি দেখে কিংবা তার ফেসবুক ইনফরমেশন দেখে আমরা প্রেমে পড়ে যাচ্ছি। আবার হলো গার্লফ্রেন্ড আরেকজনের ছবিতে লাইক দিল কিংবা বয়ফ্রেন্ড আরেকজনের ছবিতে লাইক দিল, সেটা আবার একে অন্যের পছন্দ হচ্ছে না। এই সিলে একটা কারণে তাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে। আমাদের ভিতরে একটা প্রশ্নও তৈরি হয়েছে যে এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, এই যে ফেসবুক, মাই স্পেস, টুইটার, এইগুলা কি আমাদেরকে রিয়েল ওয়ার্ল্ড থেকে বাইরে নিয়ে যাচ্ছে না? আমি যেভাবে এটাকে দেখি যে এটা তো ভার্চুয়াল ওয়ার্ল্ড, এটা অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নের ভিতরে আমরা অনেক কিছু হয়তো করি, কিন্তু ঘুম ভাঙলেই দেখি যে সেটা আর নেই। ফেসবুক আমাদেরকে আসলে রিয়েল স্পেসে যাওয়ার স্বাধীনতা আমাদের হরণ করে দিয়েছে, প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে। কীভাবে? আপনার এখন অ্যাক্টিভিজম করার জন্য একটা লাইক দিলে যথেষ্ট। আমরা যখন এগুলো করি, আমাদের এক ধরনের ইমোশনাল ডিসবার্সমেন্ট কিন্তু আমরা করতে চাই, কিন্তু আলটিমেটলি এখনও পৃথিবীকে বদলাতে হলে আপনাকে ভার্চুয়াল ওয়ার্ল্ডের বাইরে নামতে হবে, রাস্তায় নামতে হবে, আপনাকে এই বাস্তবিক জগতে নামার ঝুঁকিটা নিতে হবে।